ফেসবুকের গাইডলাইন মেনে আমরা প্রত্যেকেই কাজ করব। তো তার পাশাপাশি নিয়মকানুন আছে, সেগুলো মেনেও আমরা সবাই কাজ করব, তাহলে দেখা যাবে আপনাদের জন্য খুবই ভালো হবে। তো প্রথমত যেটা আমি আরও একটি ভিডিও বানিয়েছিলাম যে কথাটা নিয়ে, সেটা হচ্ছে শুভ সকাল এবং শুভ রাত্র, শুভ দুপুর, শুভ বিকাল, শুভ সন্ধ্যা, মানে এগুলো দিয়ে আমরা কিন্তু ইদানিং খুব ভিডিও বানাচ্ছি। ইদানিং কেন, আরও আগ থেকেই আমরা একটা ফটো ছাড়লাম, তো সেখানে শুভ সকাল, শুভরাত্রি, শুভ সন্ধ্যা, শুভ বিকাল, মানে এই ধরনের আমরা উপরে টাইটেল দিচ্ছি। তো এই টাইটেলগুলো আসলে না দিয়ে আমরা যদি একটা বিকাল সম্পর্কে একটা কিছু লেখা, দুপুর সম্পর্কে একটা কিছু লেখা, সকাল সম্পর্কে একটা লাইন লেখা, মানে এভাবে যদি আমরা পোস্ট করতে পারি, সেটা কিন্তু একটু অন্যরকম হলো, অন্যদের থেকে একটু আলাদা হলো। তো আপনারা চেষ্টা করবেন এরকম শুভ সকাল, শুভরাত্রি, শুভ সন্ধ্যা, শুভ বিকাল, মানে এগুলো না দিয়ে আপনারা যদি ফটো ছাড়েন, ফটোর উপরে ক্যাপশন যদি একটু অন্যরকমের দেন, টাইটেল যদি একটু অন্যরকমের দেন, এবং যে ছবিটা ছাড়ছেন তো সেই ছবি রিলেটেড যদি আপনারা কিছু দিয়ে থাকেন, তো সেটা কিন্তু একটু অন্যদের থেকে আলাদা হলো, এবং ফেসবুক কিন্তু এটাকে অনেক বেশি গ্রহণযোগ্যতা বলে মনে করে, কারণ একই জিনিস তো সবাই ছাড়ছে। তো আপনি একটু অন্যদের থেকে একটু স্পেশাল হওয়ার চেষ্টা করেন। তো 2 নম্বরে আমি যেটা বলবো যে কাজটা আপনারা করবেন না, করার থেকে বিরত থাকুন। কিছু কিছু মানুষ আছে, দেখা যায় এমন ছবি দিয়ে রিলস বানায় যে ছবিটা নড়াচড়া করে না, জাস্ট একটা ছবি, সেটা দিয়ে একটা মিউজিক লাগিয়ে একটা রিলস বানালো। মিউজিক তো একদমই লাগানো যাবে না। তো তারপরেও দেখা যায় অনেক মানুষ আছে যারা নতুন ভাইয়েদের, আপুদের উদ্দেশ্যে আমি বলছি, তারা তো জানে না মানে এই সম্পর্কে। তো তারা দেখা যায় কোনো একটা ছবি দিয়ে, যেগুলো নড়াচড়া করে না, এরকমের কোনো পিকচার ব্যবহার করে। আপনারা কখনো রিলস তৈরি করবেন না, কারণ এটা কিন্তু একদমই করা যাবে না। আপনারা এমন ভিডিও বানাবেন যেটা নড়াচড়া করে। আবার দেখা যায় অনেকে একটা ছোট ভিডিও আছে, সেটা টেনে বড় ভিডিও আকারে দেয়, এরকমেরও কিন্তু করা যাবে না একদমই। আবার অনেকে এরকমেরও করে, বিভিন্ন ভাইরাল পার্সনের বিভিন্ন রকমের স্ক্রিনশট নিয়ে তারপরে তারা নিজেরা রিলস বানায়। এটাও কিন্তু বানানো যাবে না, কারণ হচ্ছে ফেসবুকের অ্যালগরিদমে অলরেডি এই ভিডিওটা চলে গেছে। তো এখন যদি আপনি সেটা বানিয়ে থাকেন, সেটা একটা স্প্যাম হবে, কারণ ফেসবুক তো এটা জানে যে এই রিলেটেড ভিডিও অলরেডি চলে গেছে। তো সে ভাইরাল হয়েছে, সেই জন্য যে আপনি তার এই স্ক্রিনশটটা নিয়ে আপনি যে ভাইরাল হবেন, এরকম কিন্তু কখনোই না। ভাইরাল আপনি কখনোই হবেন না। আরও আপনার ফেসবুকে বা আপনার প্রোফাইলে এর পরিপ্রেক্ষিতে ইস্যু চলে আসতে পারে। তো এই কাজটা থেকে আপনারা সব সময় বিরত থাকবেন। তারপরে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, ফেসবুকে ইদানিং আমি খুবই দেখছি স্টার সেন্টার ভাইয়াদের নিয়ে বিভিন্ন রকমের প্রমোশনাল ভিডিও বানায়, ভিডিও মেক করে। স্টার সেন্টার ভাইয়েরা তারা স্টার দিয়ে থাকেন, আমাদের নিজেদের টাকা খরচ করে, তারপরে আমাদের স্টার সেন্ড করে। তাদের আমরা অবশ্যই ভালোবাসি, তাদের অনেক শ্রদ্ধা করি। তো সেটা হচ্ছে আমরা তাকে করি কারণ আমরা কৃতজ্ঞতা জানাতে বাধ্য। কিন্তু সেই বলে তাদের নিয়ে আপনারা একাধিক প্রমোশনাল ভিডিও বানাবেন, এটা কিন্তু আপনারা তাদের উপকার করছেন না, বরঞ্চ তাদের ক্ষতি করছেন। তাহলে দেখা যাবে অনেক সময় স্টার সেন্টার ভাইয়ারও স্টার সেটআপটা চলে যেতে পারে। আপনি স্টার নিয়ে এত মাতামাতি করছেন, ফেসবুক কিন্তু মাতামাতি করাটা একদমই পছন্দ করে না এবং একদমই নিষেধ করে দিয়েছে। তো আপনি যদি স্টার সেন্টার ভাইদের নিয়ে এত মাতামাতি করেন, বা অনেকে দেখা যায় এরকমের স্টার চেয়ে থাকে ভাইয়াদের কাছ থেকে, এই চাওয়াটাও কিন্তু একদমই যাবে না। যে যার ভালো লাগবে সে আপনাকে স্টার সেন্ড করবে, যার ভালো লাগবে না সে আপনাকে স্টার সেন্ড করবে না। এটা একদমই চেয়ে নেওয়ার কোনো বিষয় না। তো এটা যদি চেয়ে নেন, সেটাও কিন্তু একটা স্প্যাম চলে আসবে, আপনার বিভিন্ন ইস্যু চলে আসতে পারে। আর স্টার সেন্টার ভাইয়াদের নিয়ে এভাবে প্রমোশনাল ভিডিও যদি বানান, তার পরিপ্রেক্ষিতে দেখা যাবে স্টার সেন্টার ভাইয়াদের স্টার সেটআপও চলে যেতে পারে, আবার আপনার নিজেরও স্টার সেটআপটা চলে যেতে পারে। তো ভিডিওটি আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে। এইসব নিয়মকানুন আপনারা মেনে চলার চেষ্টা করবেন। তো আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।